ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের ৪ বছরেও কোনো সুরাহা নেই। যৌক্তিক সমাধানে পৌঁছাতে সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মঙ্গলবার আরও একটি আলোচনা সেরেছে রাশিয়া ও ইউক্রেন। বৈঠকের আগেই বিস্ফোরক মন্তব্যে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগে বলেছেন, রাশিয়ার চেয়ে ইউক্রেন ছোট দেশ হওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প তাকে চাপে ফেলছেন। ডনবাস সহ অন্যান্য ভূখণ্ড মস্কোর হাতে তুলে দেওয়ার মতো কোনো পাগলামি সিদ্ধান্ত তার দেশের জনগণ মানবে না। রাশিয়া আজ যেসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে আমাদের উপর হামলা করেছে সেসব যন্ত্রাংশ বিদেশের তৈরি। ট্রাম্পের উচিত ইউক্রেনকে চাপ না দিয়ে বিশ্বকে একজোট করে রাশিয়ার চাপিয়ে দেয়া এ যুদ্ধ বন্ধ করা। আমরা শান্তি চাই, তবে তা হতে হবে সম্মানজনক। বৈঠকে ট্রাম্পের দুই বিশেষ দূত স্টিভ উইটকফ ও জেরার্ড কুশনার দুই পক্ষকেই দ্রুত একটা চুক্তিতে পৌঁছানোর অনুরোধ জানান। তবে লড়াইটা এখন ভূখণ্ড নিয়ে। রাশিয়া চায় তাদের দখলে থাকা ২০% জমি নিজের করে নিতে, আর জেলেনস্কি চান নিরাপত্তার শক্ত গ্যারান্টি। এ বাস্তবতায় ইউক্রেনের প্রতিনিধিরা জানান, জেনেভার প্রথম দিনের বৈঠকে শুধু প্রাথমিক বিষয়ে আলাপ হয়েছে। জেনেভায় আলোচনার টেবিল যখন গরম, ইউক্রেন জুড়ে তখনও থেমে নেই রাশিয়ার আগ্রাসন। মঙ্গলবার প্রায় ১২টি অঞ্চলে একযোগে হামলা চালায় পুতিন বাহিনী। বিদ্যুৎ কেন্দ্রগুলো লক্ষ্য করে চালানো এ হামলায় ওদেসা সহ অনেক শহর এখন অন্ধকারে। কিয়েভের দাবি, আলোচনার টেবিলে বাড়তি সুবিধা নিতেই সাধারণ মানুষকে জিম্মি করছে রাশিয়া। তবে পাল্টা জবাব দিচ্ছে কিয়েভও। ট্রাম্পের দ্রুত সমাধানের আহ্বান আর জেলেনস্কির অস্তিত্ব রক্ষার লড়াইয়ের মাঝে অঞ্চলটিতে শান্তি ফেরা অনেকটাই অনিশ্চিত। মাহমুদা মুক্তি, নিউজ ডেস্ক, দেশ টিভি।